দেখাচ্ছি। তাহলে অরিজিনালি স্প্রিং এর লেন্থ ছিল L0, এখন বেড়ে কত হয়েছে L0 প্লাস x। এই জায়গাটা, এই যে পজিশনটাতে গিয়ে মাসটা দাঁড়িয়ে আছে, এই পজিশনটাকে আমরা একই তো আগে স্লাইড ছিল, এই পজিশনটাকে আমরা কি বলছি? ইকুইলিব্রিয়াম পজিশন। বোঝা গেল কি বললাম? যে পজিশনেতে মাসটা গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে সেই পজিশনটাকে আমরা বলছি ইকুইলিব্রিয়াম পজিশন। ওই পজিশনে নিচের দিকের ফোর্স আর উপরের দিকের ফোর্স কি হচ্ছে? সেম, মানে mg শুড বি ইকুয়াল টু kx। দেখেন, mg শুড বি ইকুয়াল টু kx। ঠিক আছে নিশ্চয়ই। একটা জিনিস দেখ, এইটা কি এক্স ইকুইলিব্রিয়াম? তো এটা ইকুইলিব্রিয়াম পজিশন। তো মাসটা যখন এই পজিশনের থেকে উপরে, মানে এই জায়গাতে, তখন এক্স এর ভ্যালু কম না বেশি? কম। মাসটা যখন এইখান থেকে এইখানে আসছে, এক্স এর ভ্যালু কম না বেশি? কম। এক্স যদি কমায় কে এক্সও কি হবে? কম হবে। তার মানে এমজিটা তখন কে এক্স এর থেকে কি হবে? বেশি হবে। এমজি যদি কে এক্স এর থেকে বেশি হয়, ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে? তাহলে এফ নেটটা কোন দিকে? আচ্ছা, যখন এই মাসটা এই পজিশনে চলে আসবে, এই মাসটা যখন এই পজিশনে চলে আসবে, তখন এক্সটা কি বেশি না কম? কে এক্স বেশি। কে এক্স কোন দিকে কাজে লাগে? রিস্টোরিং ফোর্স। সবসময় কোন দিকে কাজে লাগে? এমজি কোন দিকে কাজে লাগছে? নিচের দিকে কাজে লাগছে। কে এক্স যদি বেশি হয় তাহলে নেট ফোর্স কোন দিকে হবে? উপরের দিকে হবে। মানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি, যে নেট ফোর্সটা অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য কোন পজিশন? এটা মিন পজিশন। ওপরে থাকলে মিন পজিশনের দিকে, মিন পজিশন ক্রস করে গেলে তখন আবার মিন পজিশনের দিকে। তাহলে নেট ফোর্স ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য মিন পজিশন। লিখে নেবে, যেগুলো যা বলছি যদি লেখা না থাকে লিখে নেবে, এক্সট্রা অ্যাড করে নেবে। তোকে এগুলো লিখতে বলে যে f.dx এসব লিখেছিস কেন? ওই স্লাইডে ছিল, আমি লিখি কেন লিখে দিয়েছিস? মানা করেছি। তোর বন্ধু কোথায়? দিয়ে আসি। জানি না স্যার, বৃষ্টি পড়ছে না তাও আছে। আসবে তো বলবো। পাঁচটায় কোথায় বাড়িতে? পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যাবো। ও তো যুগই ধরে এত দেরি কেন? আমি দেখিনি না। আচ্ছা আচ্ছা, এরপর দিন থেকে 5টাতেই হবে। হ্যাঁ, ও তো যুগই ধরে থাকে। এতটা বোঝা গেছে? আমি যদি ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে পজিটিভ ধরি, আমি যদি ডাউনওয়ার্ড ডাইরেকশন এক্স ইকুইলিব্রিয়াম, এটা ইকুইলিব্রিয়াম পজিশনে এক্স এর ভ্যালু হচ্ছে mg বাই কিউ হচ্ছে। হ্যাঁ, ইকিউটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, এক্স অ্যাট ইকুইলিব্রিয়াম। এক্স মানে ইলংগেশন অফ দ্য স্প্রিং অ্যাট ইকুইলিব্রিয়াম। 5টাই সময় দিয়েছিলাম। স্যার আপনাকে একটা মেসেজ করে দাও। আমাকে মেসেজ করলে তখন তো বৃষ্টি হয়নি। সামনেটা চলে যাও। যারা এদিকে আছে একটু বাঁ দিক করে চেপে যাবে, যাদের চেয়ার বইস বইস। বুঝ বর্ষাকালে বৃষ্টি হবে, কিছু করার নেই, বেরিয়ে আসতে হবে। আমি যখন পড়াতে শুরু করি বৃষ্টি হলেও পড়াতে যেতে হতো, কি করবো? সকালে ভিজেছি, দুপুরে ভিজেছি, 5বার ভিজেছি দিনে, আর স্নান করেছি একবার, 6বার ভিজেছি। কিছু করার নেই, যখন যেমন সিচুয়েশন। এতটা বোঝা গেছে? আচ্ছা, একটা জিনিস দেখ, তাহলে এই জায়গাতে নেট ফোর্সটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে। ডাউনওয়ার্ড ডাইরেকশনটাকে আমি কি ধরেছি? পজিটিভ। পজিটিভ।
এখানে তাহলে কি হবে নেগেটিভ। তাহলে বিফোর এক্স ইকুইলিব্রিয়াম যেটা নেট ফোর্স, তার সাথে যদি আমি এক্স এর গ্রাফ ড্র করি, বিফোর এক্স ইকুইলিব্রিয়াম ফোর্সটা কি আসছে, পজিটিভ আসছে তো। এক্স ইকুইলিব্রিয়াম পৌঁছানোর আগে মানে এই জায়গাটা পৌঁছানোর আগে ফোর্সটা কি আসছে, পজিটিভ আসছে। আর এইটা পৌঁছানোর পরে ফোর্সটা কি আসছে, বোঝা যাচ্ছে। আচ্ছা তাহলে গ্রাফটা কেন এরকম হচ্ছে এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ। আচ্ছা এইরকমই কেন গ্রাফ হচ্ছে, mg মাইনাস kx, mg মাইনাস kx এটা হচ্ছে নেট ফোর্স, এইটা কি y is equal to c minus mx এটাকে ফলো করছে না, এটা কি y is equal to c minus mx এটাকে ফলো করছে না, করছে তো, হ্যাঁ। স্লোপটা নেগেটিভ, ইন্টারসেপ্ট পজিটিভ, এখানে c এর জায়গাটাকে নিচ্ছে, তাহলে এই পয়েন্টটাকে আমি কি লিখতে পারি, mg। বোঝা গেল কি বললাম, প্রত্যেকটা জিনিসের পিছনে রিজন আছে কেন এরকম হচ্ছে। ক্লিয়ার হয়েছে কি বললাম, লিখে নেব। আমি একটা টার্ম লিখেছি, এক্স ইকুইলিব্রিয়ামে ভেলোসিটিটাকে লিখেছি vmax। আচ্ছা fx গ্রাফের এরিয়া থেকে কি পাই, ওয়ার্ক ডান, w সমান f ইনটু x, তাহলে fx গ্রাফের এরিয়া থেকে কি পাচ্ছি, ওয়ার্ক ডান মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তাই তো। ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হবে, হাফ অফ mv স্কয়ার হওয়া উচিত। তাহলে যেটাই ওয়ার্ক ডান সেটাই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তখন কাইনেটিক এনার্জি চেঞ্জ কি লিখতে পারি, হাফ অফ mv স্কয়ার লিখবো আগে। আচ্ছা v এর ভ্যালুটা কখন বেশি হবে, w is equal to half of mv স্কয়ার, তাই তো, w is equal to half of mv স্কয়ার এটা লিখতে পারি তো। v এর ভ্যালুটা কখন বেশি হবে, যদি w বেশি হয়, আর w বেশি হলে কি বেশি হতে হবে, fx এর গ্রাফের এরিয়া বেশি হতে হবে। আচ্ছা এরিয়াটা কোন জায়গাতে বেশি, এই জায়গার এরিয়াটা ম্যাক্সিমাম পজিটিভ পসিবল এরিয়া, ম্যাক্সিমাম পসিবল পজিটিভ এরিয়া, সরি, তাই তো। তুই এত দূর এরিয়া নিলে এই এরিয়াটা বেশি না এই পুরো এরিয়াটা বেশি, যখন তুই এদিকে চলে আসছিস তখন এই এরিয়াটা কি হচ্ছে, নেগেটিভ অ্যাড হলে কি হবে, এরিয়াটা রিডাকশন হবে তো, রিডাকশন হবে কি না, তাহলে ম্যাক্সিমাম পসিবল পজিটিভ এরিয়া কোন জায়গাতে পসিবল, তাই তো। বোঝা গেল কি বলবো, না বোঝা গেল, বোঝা গেল, ঠিক আছে। স্কুলে এক্সাম চলছে, কতদিন চলবে, কি টপিক, আর আর হাফ ইয়ারলিতে কবে আছে, অগস্ট, ও আরামসে হয়ে যাবে। হ্যাঁ বিএসএন এর সিলেবাস কমপ্লিট করতে হবে, আমাদের পরের সপ্তাহ থেকে হ্যাঁ বললে করে দিতে পারি, কিন্তু তাহলে আমি একদিনের রোটেশন শেষ করে দেবো। স্যার আমাদের পরের সপ্তাহ থেকে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা, হাফ এমজি স্কয়ার ইজ ইকুয়াল টু হাফ এমজি ইনটু এক্স ইকুইলিব্রিয়াম, এটা লিখতে পারি তো। এটা কেন লিখতে পারি, শুনি মন দিয়ে, আমি ডব্লিউ সমান কি লিখেছিলাম, ডেল্টা কেই, ডেল্টা কেই মানে হাফ এমজি স্কয়ার মাইনাস হাফ এমইউ স্কয়ার, ইউটা কত ইনিশিয়ালি 0, ডব্লিউ সমান হাফ এমজি স্কয়ার। তাহলে Vmax কোথায়, এখানে এক্স ইকুইলিব্রিয়ামে ফর্ম হচ্ছে, এটার এরিয়া তুই কি করে বের করবি, হাফ ইনটু বেসটা কত, হাইটটা কত, হাফ ইনটু mg ইনটু x ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু হাফ ইনটু Vmax স্কয়ার, তাহলে Vmax পেয়ে যাবে। ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় পাবো সব সময়, কোন পজিশনে, ইকুইলিব্রিয়াম পজিশনে সব সময়। দেখালাম তো গ্রাফিকে, তো পুরোটা এক্সপ্লেন করলাম। তুই এক্স ইকুইলিব্রিয়াম ছেড়ে এদিকে চলে যা, তখন এরিয়াটা পুরো আসছে না, এই এরিয়াটা বাদ পড়ে আছে, এখানে চলে গেলে নেগেটিভ এরিয়া আসছে। সবসময় যেটা ইকুইলিব্রিয়াম সেই পজিশনেতেই ভেলোসিটি কি হয়, ম্যাক্সিমাম হয়। অ্যাকচুয়ালি এটা এসেই ছিল জিনিস, কিন্তু পড়িয়ে দিলাম।
হ্যালো পড়াচ্ছি না। বলুন না। হ্যাঁ হ্যাঁ কালকে নাই কালকে নাই। কোনো প্রবলেম নেই, শিওরলি কোনো প্রবলেম নেই, থাকলে বলো। আচ্ছা ম্যাক্সিমাম ইলংগেশন বের করার জন্য কি করা উচিত? ম্যাক্সিমাম পয়েন্টে কি জিরো হলো? তাহলে ম্যাক্সিমাম ইলংগেশনে ভেলোসিটি কি হবে? কেন জিরো হবে? আরে যদি ভেলোসিটি থাকে তাহলে ওটা ম্যাক্সিমাম ইলংগেশন হবে কি করে? ভেলোসিটি যখন আরো ইলংগেশন হবে। ভেলোসিটি না থাকলে তো, ভেলোসিটি যদি আরো থাকে ওর মধ্যে এক্সিস্ট করে, তাহলে ওটা ম্যাক্সিমাম ইলংগেশন কি করে হবে? ও তো আরো কিছুটা মুভমেন্ট করবে। ওর যখন ভেলোসিটি একদম জিরো, ওটাই ওর ম্যাক্সিমাম পজিশন না। যদি ভেলোসিটি ওর মধ্যে তখন একটু পড়ে থাকে, তাহলে আরো একটু ইলংগেশন হবে, তখন সেই ইলংগেশনটাকে আমি ম্যাক্সিমাম ইলংগেশন বলবো। মানে মোট কথা ম্যাক্সিমাম ইলংগেশনে ভেলোসিটিকে কি হতে হবে? জিরো। If any component of velocity is remaining within the body, that means that is not the maximum elongation. Maximum elongation is further or yet to achieve. না বোঝা গেল না? যদি ওর মধ্যে আরো কিছু ভেলোসিটি পড়ে থাকে, তাহলে আরো কিছু ম্যাক্সিমাম elongation হবে, আরো কিছুটা যাবে নিশ্চয়। ইয়েস না? বোঝা গেল কি বললাম? তাহলে at maximum elongation, velocity of the body must be zero. But at minimum compression also, velocity of the body must be zero. Max elongation ও হবে, minimum compression ও হবে। ওই পড়িস, ওখানে পড়িস। হ্যাঁ যেটা বল, প্রত্যেকদিন পড়িস? হ্যাঁ দিনে প্রেশার থাকে না, পড়িস না? পড়িস না? কিসের প্রেশার? এখন টিউশন কত প্রেশার চাই? 250 পাস্কাল সেরকম প্রেসার ওই প্রেসার কথা বলছি। স্ট্রেস মানে নিউটন পার মিলিমিটার স্কয়ার। আরে স্যার ওটা ব্রেকিং স্ট্রেসটা কত সত্যি, মানে কোন জায়গা পরে গিয়ে তোর মনে হয় যে না আজকে না পড়লে হবে? ব্রেকিং স্ট্রেসটা আছে। সেলফ স্টাডি করতে হবে, টিউশন করলে কিছু হবে না, বেশি করে সেলফ স্টাডি। এতটা তো বোঝা গেছে। আচ্ছা নেট ফোর্সটা কি হচ্ছে? mg মাইনাস kx। নেট ফোর্স কি হচ্ছে? mg মাইনাস kx। আচ্ছা mg মাইনাস kx শুড বি ইকুয়াল টু m ইনটু a বলতে পারি তো? আমি বললাম এই জায়গাতে যখন অবজেক্টটা মিন পজিশনের উপর mgটা বেশি, নেট ফোর্স কত হবে? mg মাইনাস kx। অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে? ডাউনওয়ার্ড হচ্ছে। নেট ফোর্স কোন দিকে? নেট ফোর্স কোন দিকে? ডাউনওয়ার্ড। আচ্ছা অবজেক্টটা ভালো করে বুঝবি, নেট ফোর্স কোন দিকে? ডাউনওয়ার্ড, তাই তো? ঠিক আছে, mg মাইনাস kx টা নেট ফোর্স, ওটাও ডাউনওয়ার্ড, তাই তো? যখনই ওই অবজেক্টটা এইখান থেকে পেরিয়ে গেল, তখন mg মাইনাস kx কোন দিকে? উপরের দিকে, মানে kx টা বড় হয়ে যাচ্ছে। mg মাইনাস kx, kx টা বড় হয়ে গেলে পুরো টার্মটা কি নেগেটিভ আসবে, মানে কোন দিকে হচ্ছে? উপরের দিকে হচ্ছে। বোঝা গেল কি বললাম? না রিপিট করব? রিপিট করব না? বোঝা গেল? আমি বলতে চাইছি যখন বডিটা এর ওপরে ইকুইলিব্রিয়ামের ওপরে, ইকুইলিব্রিয়ামে mg সমান kx, এর যখন ওপরে, তখন mgটা kx এর থেকে কি হচ্ছে? বেশি হচ্ছে, x টা কমে যাচ্ছে। এটা ইকুইলিব্রিয়াম পজিশন, এর থেকে ওপরে মানে কি হবে? x টা কমছে, mg বেশি। mg যদি kx এর থেকে বেশি হয়, mg যদি kx এর থেকে বেশি হয়, তখন নেট ফোর্স কোন দিকে? নিচের দিকে। আর যখন x টা বেড়ে গেল, তখন mg মাইনাস kx, ফোর্সটা নেগেটিভ চলে আসবে, মানে নেট ফোর্স কোন দিকে?
আমি ডাউনওয়ার্ড পজিটিভ নিয়েছি, ওপর দিক করলে নেগেটিভ আসছে মানে ওপর দিকে হচ্ছে। বোঝা গেছে আশা করি? আচ্ছা, মোট কথা mg মাইনাস kx হচ্ছে x এর ভ্যালু আমি যেমন ফিট করব তেমন আমি mg মাইনাস kx এর ভ্যালু পাবো। যদি x এর ভ্যালু কম হয় ইকুইলিব্রিয়ামের থেকে তাহলে mg মাইনাস kx পজিটিভ, x এর ভ্যালু যদি ইকুইলিব্রিয়ামের থেকে বেশি হয় তখন mg মাইনাস kx, তাহলে নেট ফোর্সটা আমার mg মাইনাস kx। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, নেট ফোর্স মানে কি হয়? f সমান কি হয়? m ইনটু দেখ, সেটা আমি বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে mg মাইনাস kx should be equal to m into a, m into a এর জায়গায় আমি কি বসাতে পারি? বসাতে পারি? দেখো কার কোনো প্রবলেম আছে? নেই তো? তাহলে বসিয়ে দিলাম vd বাই dx। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, dx কে মাল্টিপ্লাই করে দাও, mg into dx minus kx dx সমান m vdv। ক্লিয়ার? অনুষ্কা বোঝা গেছে? তুই অনুষ্কা, দুজন আছে, দুজন না তিনজন আছে, দুজন আছে, বোঝা গেছে? ওকে, ইন্টিগ্রেশন করলে mg into dx এর ইন্টিগ্রেশন করলে কি হবে? mgx minus kx square by 2 সমান 0। x এর ভ্যালু কত আসছে? 2mg by k। ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় পাচ্ছিলাম? mg by k তে। ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় পাচ্ছিলাম? mg by k তে পাচ্ছিলাম। yes or no? ইকুইলিব্রিয়াম কোথায় পাচ্ছিলাম? বল, mg by k তে। আর ম্যাক্সিমাম এলোকেশন কোথায় পেলাম? 2mg by k তে। না বোঝা গেল না? বোঝা গেল কি বলবো? ইকুইলিব্রিয়াম পজিশন কোথায় পাচ্ছিলাম? mg by k তে। আর ম্যাক্সিমামটা কোথায় পাচ্ছি? 2mg by k তে। তার মানে এইটুকু বুঝতে পারছি যে ইকুইলিব্রিয়ামের থেকে ম্যাক্সিমামটা মানে অ্যাকচুয়ালি যদি এটা আমার রেফারেন্স পয়েন্ট হয় 0, এটা যদি x ইকুইলিব্রিয়াম হয় তাহলে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ইলংগেশন। মানে যতটা ইকুইলিব্রিয়াম পজিশন ঠিক এখান থেকে ঠিক ততটাই ম্যাক্সিমাম ইলংগেশন। ইকুইলিব্রিয়ামটা mg by k, আবার ওখান থেকে ম্যাক্সিমাম ইলংগেশনটাও কি mg by। বোঝা গেছে? জলের মতো পরিষ্কার। কি এরকম শিওর তো? থাকবি? বুঝলা? তাহলে x ম্যাক্সটা কত হবে? 2mg by k। কি কি জিনিস এখান থেকে নোট করার মতো? প্রথম হচ্ছে ভেলোসিটি শুড বি 0 এট ম্যাক্সিমাম ইলংগেশন। ম্যাক্সিমাম ইলংগেশন যেটা হবে সেটা ইকুইলিব্রিয়ামের ডাবল হচ্ছে, তাই তো? ফোর্স অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ড দ্য মিন পজিশন, এটাও দেখলাম। মিন পজিশনের থেকে উপরে বডি থাকলে ফোর্স নিচের দিকে, নিচে বডি থাকলে ফোর্স উপরের দিকে। এর পর দিন শুধুমাত্র স্প্রিং পড়াবো, একদম যা কিছু আছে বেস লেভেল থেকে শুরু করে ডিসিপি, সেঙ্গেজ, এসবিডি যত কোশ্চেন হয় যা কিছু সব বলতে হবে একদিনই করবো। যদি ওয়েদার ভালো থাকে একদিনই করবো, 2 ঘন্টার ক্লাস নেবো, পুরো শেষ। তারপর দিন কনজারভেটিভ, নন কনজারভেটিভ, আর প্রতিটা ক্লাস লাগবে ওয়ার্কমেন্সি পার ডান, স্পিড নিতে হবে আস্তে আস্তে। আর ঠিক আছে, এই স্পিডটাতে আমি যাই, আগের বছর তাই গেছিলাম। আগস্ট সেপ্টেম্বরে হয়তো ফার্স্ট উইকে আমি পরপর 1 সপ্তাহ ক্লাস নেবো মিনিমাম। পরপর 1 সপ্তাহ ক্লাস। হ্যাঁ, তখন তোমার কি টিউশন আছে না টিউশন আমি দেখবো, আমি প্রত্যেকদিন করবো। সেন্ট্রাল মাস আমি যখন পড়াবো আমি টানা 1 সপ্তাহ এখানেই পড়াবো, এখানেই প্র্যাকটিস, এখানেই শেষ, আমার বাড়ি বই তুলতে হবে। সেন্ট্রাল মাস যখন পড়বো, হ্যাঁ প্রত্যেকদিন ক্লাস 12 এর সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, তখন আমি ওদেরকে 1 সপ্তাহ 10 দিন সেলফ স্টাডি করার টাইম দিই। সেই টাইমে আমি কী করবো? সেই টাইমটা ওদেরকে ধরে সেলফ প্র্যাকটিস, এখানেই প্র্যাকটিস হয়ে যাবে। এই সিভিটা আমি পুরো ধরে ধরে সলভ করবো। এতটা বোঝা গেছে আশা করি? আচ্ছা, এতটা যদি বোঝা যায় এটা একটু ড্র করো, জাস্ট উপরেরটা ড্র করবে, এই পজিশনটা জাস্ট একটু।
নিপাবিদি ফোন নিয়ে এসছিস? ফোন নিয়ে এসছিস? মেল আইডি আমাকে বলেছিল আগে দিয়েছি, আমি কি অ্যাড করেছি? আচ্ছা একটু অদিতি একটু ওকে হেল্প করে দিস না ওটা রেজিস্টার করতে। আমাকে মেল আইডি বলে আমি অ্যাড করে দেবো। তোর মেল আইডি আমাকে বলে উঠে যাবে উঠে যাবে আচ্ছা আমি সেট নিয়ে আসছি। যা শুধু ওপরেরটা ড্র করবি। হ্যাঁ তুই শুধু হ্যাঁ অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিই আর যদি কোনো অসুবিধা ওর কাছে একটা টেলিফোনে যে নাম্বারটা দিয়ে দিই ওকে ফোন করলেও বলবো সেখানে গাইড করে একটা স্প্রিং আছে, স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কত? আর লেন্থ অফ দ্য স্প্রিং L0। এটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ। তুই এই স্প্রিংটাকে F0 নিয়ে টানছিস মানে মাস M2 কে টানছিস, M2 টানলে M1 ও টানা হবে নিশ্চয়ই, পাওয়া উচিত। কোশ্চেন হচ্ছে যে what is the maximum elongation of the spring? What is the maximum elongation of the spring? বোঝা গেছে কি বললাম? What is the maximum elongation of the spring? তুই আমাকে কি পাঠিয়েছিস অনুষ্কা? স্প্রিং এর একটা কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যেটা পাঠিয়েছিস সেটা তো আমি ক্লাসে করিয়েছি, ড্র্যাগ কোর্সের কোশ্চেন, ঠিক আছে? এখানে কেন পাঠিয়েছি দাও করে দেবো। হ্যাঁ এইটার মতোই তো, একই কোশ্চেন। এটা অনেকটা লেন্দি কোশ্চেন, এটা তো অনেক ইজি। এটা দেখলে তুই ওটাও জাজমেন্ট করতে পারিস। আচ্ছা তাহলে M1 এর শুনি মন দিয়ে, রিপ্লেস দ্য স্প্রিং বাই স্ট্রিং, রিপ্লেস দ্য স্প্রিং বাই স্ট্রিং। দুজনের ক্যারেক্টারিস্টিক্স প্রায় সেম, সেই জন্য স্প্রিংটাকে তুমি স্ট্রিং দিয়ে রিপ্লেস করে দাও। স্ট্রিং এতে টেনশন ফোর্স কোন দিকে কাজ করে? অলওয়েজ away from the body, away from the body হলে M2 থেকে কোন দিকে? দূরের দিকে কাজ করবে। তাহলে ইনস্টেড অফ T you will write kx। বোঝা গেল কি বলবো? T লিখবে না, কি লিখবে? kx। ঠিক আছে, দেখা যাচ্ছে? বুঝতে পারলি? হ্যাঁ, আবার এটাতে কি কাজ করবে? এদিকে kx কাজ করবে। T এ তো একই হয় না, away from the body, এখান থেকে এদিকে হবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা তাহলে ওই যে M2 ওর অ্যাক্সিলারেশনটা কি লিখবি? F - kx বাই T। M2 অ্যাক্সিলারেশন মানে নেট ফোর্স বাই মাস, নেট ফোর্স হচ্ছে F - kx, মাস কত? M2 লিখে নিয়েছিস? বাহ ভেরি গুড। এটার অ্যাক্সিলারেশন কি হবে? kx বাই M1। ফ্যানটা জায়গায় প্রচুর আওয়াজ হবে, 20 তে দেওয়া আছে রেজিটা। ওই ফ্যানটা বন্ধ করে দে। রিমোটটা ধরে অফ করে দে। ওই লালটা টিপে দে না। স্যার রিলেটিভ অ্যাক্সিলারেশনের কি ভ্যালু? আবার দেখা কিরকম দেখানি। তোর एग्जांपल রিলেটিভ অ্যাক্সিলারেশনের কি ভ্যালু? a2 মাইনাস a1, দুটোকে মাইনাস করলে পাবো, তাই তো? এত দূর আগে লেখ, তারপর বোঝাচ্ছি। ধরনের উপমানি আর দিয়াসি দুজনে ছুটছে, লেটস অ্যাজিউম দুজনে ছুটছে, দুজনের সেপারেশনটা কখনো বাড়ছে কখনো কমছে, তাই তো? কোন মোমেন্টে সেপারেশনটা ম্যাক্সিমাম হবে? সেপারেশনটা ম্যাক্সিমাম হবে একই লাইনে ছুটছে। স্যার ও আমাকে তাড়া করছে না, আমি ওকে তাড়া করছি। কেউ কাউকে তাড়া করছে, ডাজন্ট ম্যাটার। বল কি বলি পার ভেলোসিটি সেম হবে। একজন ম্যাক্স একজন মিন, একজন ম্যাক্স একজন মিন হলে তো আরো আস্তে আস্তে আরো সেপারেশন বাড়বে। ধরো উপমান্যু আগে আছে, দিয়াসি পিছনে আছে,
তো ওখানে যদি আগে যায় তাহলে তো আরো সেপারেশন বাড়বে বা উল্টো ডালে সেপারেশন কমবে। আমি বলেছি সেপারেশনটা ম্যাক্সিমাম, ওর থেকে বেশি সেপারেশন হওয়া পসিবল না। মানে দুজনের ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়ে যায়, দুজনের ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, দুজনের ভেলোসিটি যদি ইকুয়াল হয়ে যায় বেসিক্যালি, সে ম্যাক্সিমাম হোক আর নাই হোক, তখনই তাদের সেপারেশনটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তো হ্যাঁ, ইয়েস অর নো? আর দুজনের ভেলোসিটি যদি ইকুয়াল আর ম্যাক্সিমাম হয়ে যায়, তখন ওটাই ম্যাক্সিমাম সেপারেশন, ওর থেকে বেশি হওয়া পসিবল না। মানে রিয়াস যদি 30 কিলোমিটার পার আওয়ারে ছোটে আর ভ্রমণে যদি 20 কিলোমিটার পার আওয়ারে ছোটে, তাহলে ওদের সেপারেশন আস্তে আস্তে বাড়বে, কিন্তু বাড়বে নাকি? দুজনেই যদি 30 হয়ে যায়, সেপারেশনটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো মানে তাদের রিলেটিভ স্পিডটা কি হয়ে যাবে, 0। তখন ওটাই ম্যাক্সিমাম পসিবল সেপারেশন। ইয়েস অর নো? চেঞ্জ হচ্ছে না তো সেপারেশন? না, বোঝা যাচ্ছে না? আবার রিপিট করব। আমি বলতে চাইছি যে দিয়াসি 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, উপমন্যু 20, তাহলে কি সেপারেশনটা কনস্ট্যান্ট হবে? হ্যাঁ, এই দুজনেই 30 হয়ে যায়। যদি দিয়াসি 40 এ 30 হয়ে যায়, কমবে। দিয়াসি পিছনে আছে, উপমন্যু সামনে আছে, কমবে। ইয়েস অর নো? যদি দুজনেরই ম্যাক্সিমাম স্পিড 30 হয় আর দুজনেই 30 তে নিয়ে দৌড়াচ্ছে, ইনিশিয়ালি একটা সেপারেশন ছিল, তাহলে ওটাই ওর ম্যাক্সিমাম সেপারেশন। তাহলে দুটো বডির মধ্যে যদি ভেলোসিটি সেম হয়ে যায়, মানে তাদের রিলেটিভ ভেলোসিটি যদি 0 হয়, তাহলে আমি বলতে পারি সেই মোমেন্টে তারা ম্যাক্সিমাম সেপারেশনে আছে। আচ্ছা, এতটা বোঝা গেছে তো? হ্যাঁ, ওই আচ্ছা, d বাই dx x স্কয়ারের কি হয়? 2x x স্কয়ার প্লাস 9 এর 2x x স্কয়ার প্লাস k এর, তাহলে এর রিলেটিভ মানে আমি লিখতে পারি v ইনটু d বাই dx। x মানে কোনটা? টোটাল লেন্থ। টোটাল লেন্থটা কত? ইনিশিয়ালি ছিল l নট, বেড়ে কত হয়েছে? l নট প্লাস x। d অফ l নট প্লাস x ও যা, d অফ x ও তাই। l নটটা আমি কি করব? লিখবো, কিন্তু আমার none of my use, তো উড়িয়ে দেবো এখানে, দরকার নেই। তো f নট মাইনাস kx বাই m2 মাইনাস kx বাই m1, এখান থেকে f নট বাই m2 দিয়ে আলাদা কর, মাইনাস রাখ kx বাই m2 প্লাস kx বাই m1, এটাকে আলাদা করে দে। বুঝতে পারলে কি বললাম? এইটাকে বুঝতে পারলে এই কেসটা কি হলো? আর d অফ l নট প্লাস x ও যা হবে, d অফ x ও তাই হবে, কারণ কি l নটটা কি? l নটটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়? 0 হয়। তাহলে v dv is equal to f naught by m2 into dx minus k by m1 plus k by m2 into dx dx। আদা করি বোঝা গেছে? বোঝা গেছে? এক্সাম ফিক্স হয়ে গেছে? এলএম তো পড়া হয়ে গেছে। ডিসি বান্ডে ভালো করে পড়ে, এই ডিসি বান্ডে ভালো করে পড়ে, ওখান থেকে দেবে আসবে। স্কুলেও হয়ে গেছে। ডিসি বান্ডে সরি, এসসিবি হয়ে গেছে। একই ব্যাপার, কোশ্চেন তো সেমই। ডিসি বান্ডে ক্যালকুলেশন গুলো ডিসেন্ট আর ডিসি ফুট দেওয়া থাকে, ফুট, কেলভিন, পাউন্ড, আর যদি লিখলে চলে যাবে। ভি আর মানে ভি রিলেটিভ। ভি রিলেটিভটা কি হচ্ছে? 0 থেকে 0। কেন 0 থেকে 0 বললাম? ম্যাক্সিমামেতে কি হবে? বললাম ভি রিলেটিভ 0 হবে।
এতটা বোঝা গেছে তো? দেখ কোনো প্রবলেম থাকলে বল। শিওর ডান তো? আমি ভি রিলেটিভটা কেন 0 থেকে 0 করলাম ইন্টিগ্রেশনটা? ইনিশিয়ালি 0 আর যখন ম্যাক্সিমাম ইলংগেশন তখন কি হবে? বোঝালাম তো কেন zero হচ্ছে। এ বাকি ইন্টিগ্রেশনটা বোঝা যাচ্ছে। f নট বাই m2 বাইরে যাবে, dx এর ইন্টিগ্রেশন x লিমিট 0 থেকে x max টু x max, k বাই m1 প্লাস k বাই m2 বাইরে যাবে, x dx এর ইন্টিগ্রেশন কি হবে? x স্কয়ার বাই 2 মানে x max স্কয়ার বাই 2। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে? সার্ভে পড়া থেকে তাহলে সকালে আর যদি প্র্যাকটিক্যাল না থাকে তাহলে ফ্রাইডে ম্যানেজ করে তো ভিএসএম এ চলে গেছে। বিজনেস প্ল্যান অনেক আইডিয়া সামনে ফ্রাইডে নাইট কি সামনে সামনে পড়া থেকে এতটা বোঝা গেছে আশা করি। তাহলে x ম্যাক্সটা কি আসছে এখান থেকে সলভ করলে? 2 into f not m1 by k m1 plus m2। 2 into f not m1 by k, বুঝেছিস? এটাতে কি হবে? x ম্যাক্সটা বোঝা গেছে তো আগেরটা? আরে কিন্তু একটু অবজার্ভ করতো, কিছু অবজার্ভ করতে পারছিস? এদিকে ফোর্স কত? এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা বাই k ইনটু m1 প্লাস m2 হলো নাকি? 2 f not m1 প্লাস 0 ইনটু m2 মানে কত? 0 বাই k কি হলো? হলো নাকি? দেখ না বুঝতে পারলে বল। তাহলে এটাতে কি হবে? 2 f2 m1 plus f1 m2 by k m1 plus কি হলো একটু দা বোঝা গেছে? দেখ কোনো প্রবলেম আছে? নেই তো? শিওর? এটা করো তাহলে। Maximum elongation in the spring. সহজ কোশ্চেন মানে হাফ লাইন। ওখানে তুমি পড়াশোনা করছো? ডিসি পার্টে মডিউল 1 কমপ্লিট হয়েছে? না আবার আমাকে কি স্কেল করতে হবে? সিএল জানতে পেরেছি ওয়ার্ক এনার্জি পাওয়ার মানে স্কেল করে নি এবারে আবার মডিউল 1 মডিউল 3 এই দুটো হোমওয়ার্ক ছিল, পরের দিন যেন দুটোই হয়ে যায় সবার। ডিসি পার্টে মডিউল 1 মডিউল 3 ওয়ার্ক এনার্জি পাওয়ার
হয়ে গেছে সমাধি? সপ্তাহে না দিলে সোমবার দিয়ে দেবো স্যার। দেখছি স্যার পরের সপ্তাহে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, আমার একটা প্র্যাকটিক্যাল হয়নি, প্রজেক্ট হয়নি, তখনই জমা দিতে হবে। কাউকে দিয়ে লিখিয়ে না। স্যার কাকে পাবো এখন? না, মা কত তো কত টাকা দিই বলেন একটা প্র্যাকটিক্যালতে? জানি না। বল আমি লোকজন ঠিক করে দিচ্ছি। আমি লোক ঠিক করে দেবো ঠিক করবো দেখ, আমি বলে দিই। স্যার, মেটেরিয়াল রেডি করে দিয়ে দেবো, লিখে দিলেই হবে। খুব ইজি। এখানে এফ নট হলে এখানে টেনশন কত হবে? টি লিখতে করতে পারি আমি। এটাতে টি মানে এইটা একটা সিঙ্গেল স্ট্রিং টি টি, এখানে টি, এটাতেও টি, টি টি মিলিয়ে কি হবে? 2t যেটাই টি সেটাই এফ নট, যেটা টি সেটাই এফ নট। তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে ড্র করতে পারি নাকি? আর বাকিটা তো ফর্মুলায় বসে যাচ্ছে। এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা ইনটু 2 বাই কে m1 প্লাস m2। বুঝলা? এই প্রজেক্ট প্র্যাকটিক্যাল লিখতে হবে তো, হবে কি করা? কিন্তু আমার হোমওয়ার্ক হওয়া আছে। স্যার মোটামুটি পরের উইকে দিয়েই দেবো, পরের উইকের মধ্যে দিয়েই দেবো ফর শিওর। শিওর তো? sir CC জি आरती बुक फॉर অলরেডি जिस मैंने बोला ओके अंडरस्टैंडिंग फिजिक्स तो पहले की है हमारे मध्य इसी बारे में कल्याणी इसी मामले इस बार अंडरस्टैंडिंग फिजिक्स कौन सी लिस्ट इसी बार मेरी पोजीशन में खाली रिसर्च मेडिकल नमस्कार मेडिकल अच्छा अच्छा बुझতে পেরেছি। মেডিকেল সিরিজে কোন দুটো বই তাই তো? हाँ हमारे 11 टच আচ্ছা আমি অবজেক্টিভ চাই না। हाँ ऑब्जेक्टिव टच আমার পার্সোনালি ওটা করা পছন্দ হয় না। আমি জীবনে যেই জিনিসটা বলি যেই সব বই করতে না সব করতে না বলি তোরা লেভেল 1 আবার টেস্ট বই নিয়ে যাবে আবার এক মাস করা হবে তোরা ফুটে লেভেল 1 এর প্রবলেম তো আছে আর নিচেও তো লেভেল 1 লেভেল 2 আছে লেভেল 2 টা অ্যাডভান্সের জন্য লেভেল 1 টা যেই মেন্স সাবজেক্ট ভাই যেই মেন্স এটা কি রকম লেভেল আছে এতটা ডান হয়ে গেছে। যদি এরকম হয় দুটো ফোর্স সেম ডাইরেকশনে তখন মাঝখানে কি চলে আসবে? ফটফট লেখ সাউথ কিছু ডাউট পাঠিয়েছি আমাকে পাঠিয়েছিলি সাবু একবার আমাকে বলছিল একটা জিনিস, ক্লাসে কল বলি ক্লাসের মধ্যে বলি ঠিক আছে বলে দেবো, এটা মনে করি তুমি। কোনটা এটা বলে দিলাম তো 5 এরটা না না তার আগে এটাই লাস্ট আচ্ছা তার আগে এটা দিত ভিটি ইন্টিগ্রেশন কর না একবার আলফা টি তিনটে একবার টি এর লিমিট বলতে 0 থেকে টি বাই 3 একবার টি বাই 3 থেকে ভি সমান আলফা টি সেখানে একটা এক্সপ্রেশন বের করবে এক্স এর লিমিট বলবে 0 থেকে টি বাই 3 আবার লিখবি ভি সমান আলফা টি বাই 3 আবার এক্স বের করে টি বাই 3 থেকে 2 টি বাই 3 আবার ভি সমান আলফা টি মাইনাস টি এর 0 থেকে টি 2 বাই 2 টি বাই 3 থেকে টি না করেই দাও হ্যাঁ আরেকবার ট্রাই করে মনে করেছি কোনো প্রবলেম নেই
আদি করছি হয়ে গেছে এটা তুই কি বলে একটা সোলার কোশ্চেন নাই রন আমি বৃষ্টির জন্য বলেছিলাম না যে এই বই আসার জন্য বুঝতে পারি যদি এরকম কন্ডিশনে থাকে মানে মাঝখানে একটা কি আছে তখন এই দুজনকে একটা সিঙ্গেল ইউনিট ধরবে সিঙ্গেল ইউনিট ধরলে f1 ইনটু টোটাল m2 প্লাস m3 প্লাস f2 ইনটু m1 বাই km1 প্লাস m2 প্লাস m3 বোঝা গেছে আশা করি প্রত্যেকটা ভেরিয়েশনই বলে দিয়েছি বোঝা গেছে তো হ্যাঁ দেখো হাসিস কেন রে? এই সাবুর কথাটা মনে পড়ে যাচ্ছে পড়াশোনাটা কর না কি ছিল রে ভাই? ওই বসার কোনো কথা বলি কি বলে তাই ইগনোর স্যার আপনার ইগনোর কি হতো স্যার বেরিয়ে যেত কথা চুপ কর একদম একটা কথা বলি তুই খুব ডিস্টার্ব করিস না না তুই কোনো কথা বলবি না ওখানে আমি মারবো কিন্তু আবার। তুই ছেলে না আমি স্কেল ধরছিলাম না তুই পরীক্ষায় ছিল ছেলে না জিজ্ঞেস কর একদিন স্কেল ধরিনি তুই এসে যাও আমি স্কেল ধরেছি একদম কোনো কথা বলবি না। হ্যালো? হ্যাঁ বলুন হ্যাঁ ডে অফ ফাইন হ্যাঁ আপনারা সেটা দিতে পারেন কোনো অসুবিধা নেই ওটা ওয়ান টাইম একবার পাসওয়ার্ড আসবে আর পরের বার থেকে রেজাল্টগুলো আপনার হোয়াটসঅ্যাপে যাবে আপনারটা দিলে কোনো প্রবলেম নেই আপনারটা দিয়ে রেজিস্টার করে নিয়ে যাবে ওকে শুধু ইমেল আইডি আর পাসওয়ার্ডটা যেন মনে রাখে পরে যখন টেস্ট দেয় তাহলে আর লাগবে আপনি যেটা দেবেন হ্যাঁ হ্যাঁ আপনি একটা বেসিক না 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 বেসিক পাসওয়ার্ড যেটা আপনি মানে যেটা আপনি ওইখানে দেবেন হ্যাঁ 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 ওটা জিমেল আইডির সাথে কিছু নেই সেখানে কোনো প্রবলেম নেই না না জিমেলে কিছু আসবে না স্যার জিমেলে কিছু আসবে জাস্ট ওটা একবার প্রথমবার যখন আপনি রেজিস্টার করবেন ওটিপি একটা যাবে ওই ওটিপিটা হয় ইনবক্স না হলে স্প্যাম কোন একটাতে যাবে যাই হোক, ওটা দিয়ে একবার রেজিস্ট্রেশন দাও তারপর আর জিমেলটার কোনো দরকারই নেই তো ওটা শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র লগ ইন করার সময় মেইল আইডি আর পাসওয়ার্ড যেটা আপনি দেবেন সেটা শুধু মনে রাখবেন হ্যাঁ বল 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 তুমি কাছে কি এতটা বোঝা গেছে না স্যারকে দিলে মন ওকে এটা ড্র করে নিন বাড়িতে করে নিয়ে আসবেন স্যার হ্যাঁ বলছি মডিউল 1 এর 18 থেকে স্প্রিং আছে না আচ্ছা বলি এটা ড্র করে নিন বাড়িতে করে নিয়ে আসবেন স্যার হ্যাঁ উপরে যে দুটো এর ছোট কোনো কাজে লাগবে না? হ্যাঁ লাগবে অবশ্যই লাগবে লাগবে নিশ্চয়ই লাগবে বাঁ দিকে এমআর টু এম ডান দিকটা ইনফাইনাইট ইনফাইনাইট পুলি পড়ানো হয়েছিল তো হ্যাঁ এটা অ্যান্সার না না ডান দিকটা টিটা দেবো করে নিয়ে আসবে আমি বলে দেবো না আমি করেছিলাম তো। 3 MB by 30 আজকের কোশ্চেনটা যদি একটু ভালো করে তাহলে ঠান্ডা মাথায় করি আরামসে 40 প্লাস মার্কস আসবে 60 আরামসে হাত থেকে উঠে আসবে 30 60
হয়ে গেছে না? ডান। না স্যার হয়নি। হোমওয়ার্ক এটা। হয়ে গেছে ডান। আর টাইম দিতে পারছি না, সরি। তোরা এক্সামের পরে ওইখানে চলে যাবি, যেগুলো একটু ডিফিকাল্ট কোশ্চেন আর সলিউশন সব করে একটা পিডিএফ আছে, পিডিএফ এ সব কোশ্চেন তার অ্যান্সার, যেগুলো ডিফিকাল্ট কোশ্চেন তার অ্যান্সার পেয়ে যাবি। ইজিগুলো অ্যান্সার দিই, ইজিগুলো বেকার। হ্যাঁ, এক্সাম কতক্ষণ? 40 মিনিটস। প্রায় 7:10 ছেড়ে দেবে। হ্যাঁ। ঠিক আছে। এটা হ্যাঁ 18 পার্টিকুলার স্কুল এর ডিসটেন্স, ওকে। এটা বললাম মনে হচ্ছে আগের দিন, কোন ব্যাচকে বললাম বলে গেছি, কাউকে যেন বললাম, জানি না, বলে দিচ্ছি আবার। A particular spool a distance L of a rough plane inclined at an angle alpha to the horizontal by string inclined at an angle beta to the plane. No, বলবি না। এটার পার্টিকেল, তাই তো? এই পার্টিকেলটা কোন দিকে পুল করছি? পুলিং আপ। কত অ্যাঙ্গেলে টানছি? কতটা টেনেছি জানো? এল ডিসটেন্স, তাই তো? ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত? ওয়ানিং অ্যাঙ্গেলটা কত? একবার এরকম প্র্যাকটিক্যাল প্রজেক্ট লিখে চাপ করবি না, প্রত্যেকদিন একটু একটু করে যখন বল লাগে তখন লিখে না, বা কাউকে দিয়ে লিখে নি, মাকে দিয়ে লিখে না। আমার বলছি প্রজেক্টগুলো লিখে দেবে, প্র্যাকটিক্যাল ফাইলগুলো আমাকে নিজেকে লিখতে হবে। স্যার বেশি লেখা নেই সেগুলো। পরীক্ষাটাই পরের সপ্তাহে দিয়ে দিল, ওটাই ঝামেলা। আমি পরীক্ষা পিছিয়ে দিয়েছি, দেখেছিস তো? নেক্সট উইকের এক্সামটা ও আচ্ছা, দেখেছিস? গ্রুপটা চেক করেছিস তো? 19 চেক করিসনি? 19 20 19 20 21 ভিএসএন এক্সাম আছে বলে আমি ওই টাইমে এক্সাম করেছি। সিলেবাস হচ্ছে আপ টু ওয়ার্ক এনার্জি, দেখেছিস? ও তোদেরকে বলে দিই 19 20 21 এই স্লটে এক্সাম, মানে 19 20 21 বুধ বৃহস্পতি শুক্র, যার যেদিন পড়া আছে সেদিন এসে এক্সাম দেবে। বুধবার বৃহস্পতিবার শুক্রবার গ্র্যান্ড টেস্ট 30টা কোশ্চেন, ওইটা নর্মাল ইয়ে হবে, আর 10টা এমসিকিউ, 10টা নিউমেরিক্যাল, 20টা এমসিকিউ। সবাই নিটে 180টা কোশ্চেন, মোস্ট প্রবাবলি নিটের প্যাটার্ন এবারে চেঞ্জ হচ্ছে সম্ভবত। সিবিটি হলে 180টা কোশ্চেন কোনোদিনও করা যাবে না, পসিবল না। হ্যাঁ, মনে হচ্ছে কমবে, কারণ সিবিটি হলে তো 180টা কোশ্চেন পড়ে অ্যান্সার করতে পারবি না, হয় বলে মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে, মানে এক দু জায়গায় তো দেখলাম, দেখা যাক। নর্মাল এক্সেল ভিডিওতে পার্টিকুলার না প্লেনই দেয় না। আচ্ছা, নর্মাল এক্সেল কোন দিকে কাজ করছে? এমজি কোন দিকে কাজ করবে? কি জানতে চাইছে? ওয়ার্ক ডান বাই ইচ অফ দ্য ফোর্স, ফ্রিকশনাল আস্তে আস্তে ফ্রিকশনাল, নমস্কার, কথা বলবি?
ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? এদিকে এফ। আর তো কিছু নেই। স্ট্রিং এর টেনশন কত? টি। আর এদিকে কি কাজ করবে? টি। আর এদিকে টি। কার কার জন্য ওয়ার্ক ডান জিজ্ঞেস করেছে? আচ্ছা, টি এর জন্য ওয়ার্ক ডান কত হবে? টি ইনটু এল। এল এর সাথে টি এর অ্যাঙ্গেল কত? বিটা। এল এদিকে টি এদিকে, তাহলে ওয়ার্ক ডান ডিউ টু টেনশন কি লিখবি? টি ইনটু এল cos বিটা। নরমাল ফোর্সটা বের করতে পারবি তো? আরে হ্যাঁ না বল। n প্লাস টি sin বিটা সমান কি হবে? mg। আর নরমাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত হবে? n এদিকে l এদিকে, অ্যাঙ্গেল কত? ওয়ার্ক ডান কত হবে? mg এর জন্য ওয়ার্ক ডান কত হবে? mg এদিকে l এদিকে, অ্যাকচুয়ালি mg কম্পোনেন্ট যদি দেখিস, mg এর এদিকের কম্পোনেন্টটা কি হবে? mg cos আলফার জন্য কি কোনো ওয়ার্ক ডান হবে? mg cos আলফা এদিকে l এদিকে, অ্যাঙ্গেল কত? mg sin আলফার জন্য হবে mg sin আলফা এদিকে l এদিকে, অ্যাঙ্গেল কত? তাহলে ওয়ার্ক ডান ডিউ টু mg হবে মাইনাস mg sin আলফা ইনটু l। ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান কত হবে? মাইনাস f ইনটু l। হয়ে গেল। ওটাই তো mg এর জায়গায় w লিখেছে, কি ব্যাপার? বুঝেছিস? আর কিছু? আচ্ছা অনুষ্কা, কি ডাউট পাঠিয়েছিলি? আচ্ছা, ওর সাথে কনসেপ্ট অ্যাপ্লিকেশন সেঙ্গেল 8.1 এটা হোমওয়ার্ক। মডিউল 1 মডিউল 3 দিলাম তো রিসিভারটি, তার সাথে কনসেপ্ট অ্যাপ্লিকেশন এক্সেস সেঙ্গেল যেটা হোমওয়ার্ক। এই পাঠিয়ে দিচ্ছি বইগুলো আর একবার দরকার হলে। দাঁড়াও, নামটা বলে দাও। যে নাম্বারটা আছে ওটা তোরা আবার মানে মাইন্ড চাই পাঠিয়ে দিচ্ছি। যারা এখান থেকে করতে পারি স্ট্যাপ থেকে ডাকতে হবে নাইতে হবে বলতে না তারপর থেকে সাথে কোশ্চেনগুলো প্রিন্ট করে নিতে হবে। বই না বই কিনতে করে যেটা তো না কিনলে ল্যাপটপ থেকে করে নিয়ে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এক্সাম্পলগুলো আর হচ্ছে এক্সারসাইজের যে কোনো চ্যাপ্টার শেষ হওয়ার পর করে নেবে। আরেকটা বই নতুন
আইএসসি আর কোনো বই নেই, ওই জন্য ওটাই রেকমেন্ড করছি। ইমেল আইডি মেডিকেলের আইএসসি বই আছে। उसके क्वेश्चन का মানে কম্পিটিটিভ এক্সামের বেসিসে করে পড়তে না, তুই কম্পিটিটিভ করলে পড়তে কোশ্চেন হয়ে যাওয়া উচিত। আচ্ছা একবার একটু এই জায়গাটা পড়ে নে, আমি বলে দিয়েছি, স্টিল একবার পড়ে নে। ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। কি বই নিয়ে হ্যাঁ? বই নিয়ে অনেক ছোট থেকে পড়ছি। হ্যাঁ তুই পড় না, ওটাই বল, ওখান থেকে তো পড়তে বলছি। পড়ে নিস, যেগুলো যা বললাম ওগুলো দেখ লেখা আছে। সবসময় স্প্রিং ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যান্টি প্যারালাল। তুই কম্প্রেস করলে স্প্রিং ফোর্স উল্টো দিকে, এক্সটেনশন করলে স্প্রিং ফোর্স যেদিকে এক্সটেন্ড হবে তার অপোজিটে। তাই এফ স্প্রিং আর এস এরা সবসময় অ্যান্টি প্যারালাল, কিন্তু এক্সটার্নাল ফোর্স আর এস এরা সবসময় কি হবে, প্যারালাল হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ এগুলো করিয়েছি না, একবার বলে দিই। একটা জিনিস মনে রাখবি, ওয়ার্ক ডান ডিউ স্প্রিং ফোর্স, এটা কি হচ্ছে এফ ইন্টু ডিএক্স। এফ মানে কি হয় মাইনাস কে এক্স ডিএক্স, মাইনাস কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স আই ইনিশিয়াল স্কোয়ার। একটা জিনিস লেখা আছে দেখ, এই লাইনগুলো পড়ার দরকার নেই, এখানে দেখ। when the spring is undeformed we calculate the displacement of the free end p of the spring from the relaxed position of the spring. Substituting x equal to 0 and x equal to x, we have w spring is equal to minus half kx square. This expression tells us this that a spring always performs negative work done when deformed, compressed or elongated from its relaxed or undeformed position. মানে স্প্রিং এর জন্য ওয়ার্ক ডান সবসময় মাইনাস হাফ এক্স স্কয়ার হবে অলওয়েজ। তার রিজন হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে স্প্রিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এরা সবসময় কি হচ্ছে অ্যান্টি প্যারালাল, মানে অ্যাঙ্গেল কত, মানে ওয়ার্ক ডান কি হবে। হ্যাঁ এর গ্রাফটাও দেখ, গ্রাফটাও যদি তুই দেখিস স্প্রিং এর জন্য যেটা ওয়ার্ক ডান সেটা এফ এর সাথে এক্স এর গ্রাফ কি হচ্ছে মাইনাস কে এক্স। ফার্স্ট কোয়াড্রেন্ট সরি সেকেন্ড বা ফোর্থ কোয়াড্রেন্টে কি হয়, একটা কোয়ান্টিটি যদি পজিটিভ একটা কোয়ান্টিটি কি হয় নেগেটিভ, তার দুটোর মাল্টিপ্লিকেশন করলে কি হবে আবার। কিন্তু এক্সটার্নালের জন্য ওয়ার্ক ডান কি হবে পজিটিভ, কারণ এক্সটার্নাল ফার্স্ট বা থার্ডে হয় দুটোই পজিটিভ হয় বা দুটোই নেগেটিভ হয়। বোঝা গেল কি বললাম? তাই স্প্রিং এর জন্য ওয়ার্ক ডান অলওয়েজ মাইনাস হাফ এক্স স্কোয়ার। আচ্ছা যে কোশ্চেনটা পাঠিয়েছে করে দিই, আর 5 মিনিট আছে তারপর এক্সাম স্টার্ট করব। কবে থেকে তোদের এক্সাম বললি? কি স্যার হাফ ইয়ারলি 24 তারিখ প্রথম দিনই প্রথম দিনে ফিজিক্স। ছেড়েছি সেভেন, ছেড়েছি ক্লাস 10 এর হাফে, ক্লাস 10 হোয়াটসঅ্যাপ মেন যেটা কোথায় গেল রে এখন? দাঁড়া নমস্কার দেখি। যাই হোক আসছে না, ছেড়ে দিই। অনুষ্কা সেকেন্ড কোশ্চেনটা ড্র্যাগ ফোর্সের কোশ্চেন। এটা যেখানে ড্র্যাগ ফোর্স পড়ানো হয়েছে ওই জায়গাটা দেখবি সেম কোশ্চেন আমি পড়িয়েছি, ওটা আমি 1D দিয়ে কভার করে দিয়েছি। বুঝতে পারলে কি বললাম? এক্স্যাক্টলি সেম কোশ্চেন। আই থিঙ্ক অপশন ডি অ্যান্সার মোস্ট প্রবলেম, যেটুকু মনে আছে।
Two masses A and B each of mass m are fitted together by massless spring. দুটো মাস আছে এ আর বি, তাদেরকে আমি এইভাবে মাসলেস স্প্রিং দিয়ে ফিট করে দিয়েছি। বলেছে এ আর বি দুটো মাস আছে, অ্যাক্সিলারেশন অফ এ কে দেওয়া আছে স্মল এ, লিখে নে দাঁড়ান। অ্যাক্সিলারেশন অফ এ ইজ স্মল এ, ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন অফ বি, ফাইন্ড আউট অ্যাক্সিলারেশন অফ বি। বের করতে পারবি তো? কি করে করবি? তুই যদি বি এর জন্য ফ্রি বডি ড্র করিস, এদিকে কি কাজ করছিস? অ্যাক্সিলারেশন কে এটা লিখতে পারিস, মানে f minus kx is equal to দুজনের মাস m দেওয়া আছে, লিখতে পারিস তো? আর এটার জন্য কি ড্র করবি? এদিকে kx minus 0 is equal to m a। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? এটাই জানতে চাইছি। চলো বাই বাই, না মানে এক্সাম ছাড়ো।